ঝটপট বিকেলের জন্য খুবই সুস্বাদু এবং মজাদার একটা নাস্তা, আর সেটা হচ্ছে চিকেন পকোড়া। মাত্র 10 মিনিটে মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা খুব সহজ। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট বিকেলের জন্য খুবই একটা সুস্বাদু ঝালঝাল নাস্তা, আর সেটা হচ্ছে চিকেন পকোড়া। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চিকেন তৈরি করার জন্য এখানে লাগবে চিকেন। তো চিকেনটা কিন্তু তোমরা ছোট ছোট কিউব করে কেটে তারপরে কিন্তু এই পকোড়াটা তৈরি করতে পারো, কিন্তু আমি এই চিকেনটাকে সিদ্ধ করে তারপরে কিন্তু ঝুরি ঝুরি করে নিছি। আর এমনটা করে নিলে আমার অনেকটা সুবিধা হয়। আর তোমরা যেভাবে করো সবসময় সেভাবেই করতে পারো। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া আর হচ্ছে বেসন। তো চালের গুঁড়া আর বেসনটা দিলে অনেকটা ভালো হয়। তারপরে এখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে আমি অ্যাড করে দিছি লাল মরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো, চাট মশলা, আর হচ্ছে সামান্য একটু লেবুর রস। তো লেবুর রসটা তোমরা যদি না দিতে চাও বাদ দিতে পারো, আর আমি দিছি। লেবুর রসটা দিলে অনেকটা ভালো লাগে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে আমি ভালো করে মেখে নেব। আর এই পকোড়ায় কিন্তু পানি মেশানো যাবে না। তো এই শুকনো উপকরণেই কিন্তু আমি ভালো করে চটকিয়ে মেখে নেব। আর মাখতে মাখতে দেখবে যে পেঁয়াজের যেই পানিটা থাকে বাড়তি, সেই পানিটা দিয়েই কিন্তু এই পকোড়ার ডোটা তৈরি হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজের থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিছে। তো এভাবে চটকিয়ে মাখতে মাখতে কিন্তু এমনিতেই এই পেঁয়াজের থেকে পানিটি বের হয়ে আসে। তো দেখো, আমি গোল গোল বলের মতো করে কিন্তু এই পকোড়াটা তৈরি করে নেব। তোমরা অন্য যে কোনো শেপ দিয়েই কিন্তু এই পকোড়াটা তৈরি করতে পারো। তো দেখো, তো সবগুলো পকোড়া আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সরাসরি আমি তেলে দিয়ে দিব। আর তেলটা যেহেতু অনেক আগে থেকেই গরম বসাইছি, অলরেডি গরম হয়ে গেছে। তো এক এক করে কিন্তু আমি এই পকোড়াগুলো দিয়ে দিব। তো তোমরা চাইলে যে কোনো সাইজে কিন্তু এই পকোড়াটা তৈরি করতে পারো। আর পকোড়াটা দেওয়ার পরে কিন্তু আমি একেবারেই কিন্তু ক্রিস্পি করে ভেজে ওঠাবো। তো দেখো, একেবারেই কিন্তু ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তো সবগুলো পকোড়া আমি এখন তুলে নেব। তো দেখো, কালারটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে এসে বাকি যে পকোড়াগুলো ছিল সেগুলো কিন্তু আমি তেলে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এই পকোড়াগুলো সাইজ আরও ছোট ছোট করে তারপরে কিন্তু তৈরি করতে পারো। দেখা গেছে একেবারে একটু ছোট ছোট করে ধরলে আর কি আরও ছোট হয়। তো সবগুলো পকোড়া দেওয়ার পরে কিন্তু বাকি পকোড়াগুলো আমি ভেজে তারপরে তুলে নেব। তো দেখো, তো এভাবে করে সবগুলো পকোড়াই কিন্তু আমি ভেজে নিছি। আর দেখতে কতটা একেবারে লাল লাল হয়েছে দেখতেই পাচ্ছ। তো সবগুলো পকোড়া ভাজা শেষ, আমি পরিবেশন করে নিছি। আর এরকম ঝাল ঝাল পকোড়া যদি বিকেলের চায়ের সাথে হয় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর সাথে যদি থাকে সস তাহলে তো কথাই নেই, কারণ পকোড়াটা একটু ঝাল বেশি করে দিলে কিন্তু পকোড়া খেতে অনেকটা ভালো লাগে। তোমরা কে কেমন ঝাল খাও অবশ্যই পকোড়ায় ঝালটা একটু বাড়িয়ে দেবে, দেখবে পকোড়া খেতে অনেকটা টেস্টি লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।